নম্বরে মিথ্যা কথা বলবো না, 2 নম্বরে আমানতের খেয়ানত করবো না, 3 নম্বরে ওয়াদার খেলাপ করবো না, ইন্না শিরিকা লাযুলমুন আযীম, শিরিক মস্ত বড় অপরাধ। 4 নম্বর শিরিক করবো না, 5 নম্বর পায়ের টাকটুন কাপড় পরবো না, 6 নম্বরে আমরা জিনা করবো না, 7 নম্বর মা বাবার দুঃখ দিব না, 7 নম্বর মা বাবার দুঃখ দিব না, 7 নম্বর মা বাবার দুঃখ দিব না, 8 নম্বর আত্মীয়তার বিচ্ছিন্নতাকারী, 8 নম্বর ভাই ভাইয়ের দুঃখ দিও না, 8 নম্বর ভাই বোনের দুঃখ দিও না, 8 নম্বর মা বাবার দুঃখ দিও না, 8 নম্বর বাবা মায়ের দুঃখ দিও না, 8 নম্বর বাতিজা শাশার দুঃখ দিও না, 8 নম্বর শাশা বাতিজার দুঃখ দিও না। এরকম আত্মীয়তার বিচ্ছিন্নতাকারী এই অবস্থা যদি তুমি মরে যাও, তোমার হাসর হবে নমরুদ, ফেরাউন, সাদ্দাত, শাহবা, আবু জাহেল, কারু উৎপার সাথে। 9 নম্বরে বাবা বড় মারাত্মক কবিরা গুনাহ, এই সমস্ত গুনাহ থেকে যদি তুমি না বাঁচতে পারো, 8 নম্বর হলো হিংসা, 9 নম্বর হলো হিংসা। আজকে করে করে পাড়ায় পাড়ায় ঘরে ঘরে হিংসা ধাউ ধাউ করে জ্বলছে। হিংসা করিও না, হিংসা করা কবিরা গুনাহ, হিংসা করা কবিরা গুনাহ। বাবা মদ পান করিও না, আত্মীয়তার বিচ্ছিন্নতাকারী, ভাই ভাই দুঃখ দিও না, ভাই বোনের দুঃখ দিও না, মদ পান করুন, আত্মীয়তার বিচ্ছিন্নতাকারী। তারপর আমরা হিংসা করব না। লাস্টিক পারফেক্ট যে একটা কথা গুরুত্বপূর্ণ হলো, আমরা পরের নিন্দা, পরের সমালোচনা করব না, আমরা রিয়া করব না, অহংকার করব না। অনেক মানুষ তার জমিদারি আছে, বাড়ি আছে, গাড়ি আছে, ব্যবসা আছে, বাণিজ্য আছে, চাকরি আছে, ছেলে 3টা বিদেশ থাকে, এখন সে কত স্টাইল করে, আমার ছেলে আছে, আমার বাড়ি আছে, গাড়ি আছে। আমি বলবো তোমার গোড়ার ডিম আছে। যদি অহংকার করো, তোমার মধ্যে যদি রিয়া চলে আসে, আমি শফিকুল ইসলাম বলে গেলাম, আল্লাহর কসম, আল্লাহ রাব্বুল আলামিন জিরু থেকে তোমারে হিরু বানাই দিবে, না হয় হিরু থেকে জিরু বানাই দিবে। কোন সুবহানাল্লাহ। আল্লাহর হুকুম, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকার মধ্যে যদি তুমি থাকতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমারে আবু বকর, ওমর, আলী, উসমানের মতো বানাই দিবে। কোন সুবহানাল্লাহ। আর যদি তুমি ওই সমস্ত উল্টা পাল্টা করো, আল্লাহ তাআলা নমরুদ, ফেরাউন, সাদ্দাত, শাহবা, আবু জাহেল, কারু উৎপার মতন বানাই দিবে। কোন নাউজুবিল্লাহ। একটু জোরে জোরে জিকির করে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা। লা ইলাহা, লা ইলাহা, জোরে লা ইলাহা। গভীর মনোযোগ বাড়ারে আর একটি পয়েন্টের উপর আলোচনা করে যায়। যদি শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হইতে চাও, আল্লাহ আর গোলাম হইতে চাও, দুনিয়াতে যদি শান্তি পেতে চাও, ইমানের সাথে যদি মত নিতে চাও, তুমি জান্নাতের যদি আশা করতে চাও, আরো 10টা আমল করতে হবে। এইভাবে সবাই 2টা হাত তুলে আল্লাহরে দেখাও। তুলেন সবাই, 2 হাত তুলেন। এই 2 হাত তুলে কঠিন কিয়ামতে 2টা হাত এইভাবে থাকবে। ফেরেশতারা জিজ্ঞেস করবে বিষয়কে, আল্লাহ তাআলা তখন বলে দিবেন তারা পৃথিবীর জমিনে 10টা আঙ্গুল তুলেছিল, কি যে তুলেছিল, তখন আল্লাহই বলে দিবেন। কি বলবো? আমি বলবো, আর তখন আল্লাহ তাআলা বলে দিবেন। বলে সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। আল্লাহ তাআলা কোরআনে প্রশ্ন করে দিন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমি আমার বন্ধু ও আমার দোস্ত, আপনি আপনার উম্মতকে মেসেজ দিয়ে দেন, তাদেরকে বলে দেন তারা যদি আপনার অনুসরণ অনুকরণ করে, তারা আমার দিদার পাবে, আমার নাজাত পাবে, আমার শান্তি পাবে, তারা দুনিয়া আখিরাতে তারা মুক্তি পাবে। সুবহানাল্লাহ। গফুরুর রহিম, আমি তাদেরকে ক্ষমা করে দিব, মুক্তি করে দিব। বন্ধু, অনেক লম্বা ইতিহাস, যেই সাবজেক্ট ধরেছি 2 ঘন্টার প্রয়োজন ছিল, আমাকে মেসেজ দিয়েছে মাত্র আর আছে 15 মিনিট। এই জন্য আমি তাড়াহুড়া করছি, লম্বা আলোচনা করতে যাচ্ছি না। গভীর মনোযোগ বাবা। শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত যদি দাবি করতে হয়, এই 10টা আমল করতে হবে। সবাই বলেন কয়টা? হাত তুলেন। 1 নম্বরে দাড়ি রাখতে হবে। বলেন বলেন। 1 নম্বরে দাড়ি রাখতে হবে। দাড়ি রাখলে 1 নম্বর মুসলমান হইবেন, দাড়ি না রাখলে মুসলমান তবে ডুপ্লিকেট 2 নম্বর। কেন? এই কোরআন তো আল্লাহ কইছে, তো আমার কথা। দাড়ি রাখলে
এক নম্বরে মুসলমান হইবা, যদি দাড়ি না রাখো তুমি 2 নম্বর হয়ে যাবা, ডুপ্লিকেট হয়ে যাবা। কেন? আদম নবী থেকে মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যত নবী আর পয়গম্বর পৃথিবীর জমিনে আসছে সবাই দাড়ি রাখছে, সমস্ত সাহাবারা দাড়ি রাখছে, সমস্ত ওলিরা দাড়ি রাখছে, সমস্ত ওলামারা দাড়ি রাখছে। তুমি কেন দাড়ি রাখবে না? সংক্ষিপ্তভাবে আপনাদেরকে জিজ্ঞেস করি, ভারতের প্রধানমন্ত্রীর নাম কি বর্তমান? বলেন, সবাই বলতে হবে। ভারতের প্রধানমন্ত্রীর নাম কি? হিন্দু না মুসলমান? আমার হিন্দু ভাই, ভারতের প্রধানমন্ত্রী দাঁড়িয়ে আছে না নাই? বলেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যদি দাড়ি রাখতে পারে, উনি জ্ঞানী গুণী পণ্ডিত মানুষ, উনি বুঝে দাড়ি রাখলে অনেক ফায়দা আছে, সুবহানাল্লাহ। কিন্তু মুসলমানের সন্তান দাড়ির ফায়দা বুঝতে পারলেন না। দাড়ি রাখলে নার্ভের ফাংশন ভালো থাকবে, দাড়ি রাখলে চোখের জ্যোতি বৃদ্ধি হবে, দাড়ি রাখলে ব্লাডের গ্রুপ ভালো থাকবে, দাড়ি রাখলে ব্লাড আপনার পাকস্থলী গ্রুপ ভালো থাকবে, দাড়ি রাখলে জাহান শক্তি বৃদ্ধি হবে, চোখের জ্যোতি বৃদ্ধি হবে। দাড়ি রাখলে বারবার যদি ক্রিম শেভ করেন, আপনার নার্ভের ফাংশন আপনার ধীরে ধীরে জিরো হয়ে যাবে। এটা বিজ্ঞানসম্মত কথা, লম্বা ইতিহাস ওদিকে যাচ্ছি না বাবা, গভীর মনোযোগ। যাকে বিশ্বকবি বলা হয় রবীন্দ্রনাথ ঠাকুর, নাম শুনছেননি? রবীন্দ্রনাথ ঠাকুর মনে হয় মুসলমান, কি দাঁড়িয়ে আছে না নাই? সুবহানাল্লাহ কোন? বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, তার লাইফের জীবনের যত ইতিহাস আমি পড়েছি, গদ্য পদ্য আমি পড়েছি, কত সুন্দর সুন্দর আপনার ছন্দ কবিতা করেছেন ভাইরা আমার। রবীন্দ্রনাথ ঠাকুর তার লাইফের জীবনে কোনোদিন দাড়ি খাটে নাই। সুবহানাল্লাহ। বাবা, রামদেবের ইতিহাস আমি পড়েছি, রামকৃষ্ণের ইতিহাস আমি পড়েছি, শ্রী শ্রী শঙ্করাচার্যের ইতিহাস আমি পড়েছি। রামদেব, রামকৃষ্ণ হিন্দু না মুসলমান? দাঁড়িয়ে আছে না নাই? বলেন। রামদেব যদি দাড়ি রাখতে পারে, রামকৃষ্ণ যদি দাড়ি রাখতে পারে, ভারতের একটা রাজ্য, যেই রাজ্যের নাম হচ্ছে পাঞ্জাব, আছে না নাই? পাঞ্জাবিরা মনে হয় সবাই দাড়ি কাটে, ঠিক? শিওর? তো শিওর সবাই বলেন ঠিক, বলেন না ঠিক? পাঞ্জাবিরা যদি সবাই দাঁড়িয়ে রাখতে পারে, আপনার দাঁড়িয়ে রাখতে এত কোনো আপত্তি কেন? এত আপত্তি? ও ফের হাতে ধরে পায়ে ধরে বলে যায়, দাড়িগুলো তুমি কষ্ট করে রাখবে। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, নবীজির জবান থেকে শুনে শুনে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মতরা ঈমান আর আমলের পরে দাড়ি নিয়ে যদি তুমি কবরে যেতে পারো, এই দাড়ির কারণে কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন কবর আযাব মাফ করে দিবে। আল্লাহ সুবহানাল্লাহ দিচ্ছে না? দুই নম্বরে মাথার মধ্যে তুকি দিবেন, লম্বা ইতিহাস মাথায় যদি তুকি দেন, কঠিন কিয়ামতের ময়দানে আর সাজিবের নিচে ছায়া পাইবেন, সূর্যের তাপ মাথায় লাগবে না। 3 নম্বরে মেসওয়াক করবেন, 5 ওয়াক্ত ওযু করার পূর্বে মেসওয়াক করবেন। মেসওয়াক করলে কত ফায়দা আছে ভাইরা আমার। ব্রাশ দিয়ে আপনি করবেন না, ব্রাশ দিয়ে যদি আপনি আপনার দাঁত মাজেন, দাঁতের মারি নষ্ট হবে, দাঁত ক্ষয় হয়ে যাবে। ওই যে আমরা ব্রাশ করি, টুথ এটি লাগাই, আপনার ইসলাম এটা স্বীকৃতি দেয় না, কোরআন দেয় না, নবীজি এটা দেয় না, বিজ্ঞানও দেয় না। বিজ্ঞান এখন বলছে তোমরা ব্রাশ দিয়ে আসো না, তোমরা মেসওয়াক করো। অনেক হিন্দু ভাইয়েরা জ্ঞানী গুণী পণ্ডিত আছে আমাদের মতন, তারা এখন মেসওয়াক কিনে, তারা পর্যন্ত মেসওয়াক করে। সুবহানাল্লাহ। বর্তমান বাজারে মার্কেটে পাওয়া যায় একটার নাম মাত্র 20 টাকা। এই 20 টাকা দিয়ে আপনি মেসওয়াকটা যদি করতে পারেন, বাবা গভীর মনোযোগ, এটার মধ্যে 70টা ফায়দা আছে, লম্বা ইতিহাস। যদি মেসওয়াক করো, আপনার লিভার ভালো থাকবে, মুখের দুর্গন্ধ হবে না। বন্ধুরা আমার, 5 ওয়াক্ত নামাজের আগে যদি মেসওয়াক করতে পারো, তোমার শরীরে জীবনে ক্যান্সার হবে না। সুবহানাল্লাহ। এত বড় সিদ্ধান্ত যদি ইসলামের মধ্যে থাকে, মেসওয়াক করা দরকার আছে না নাই? যদি মেসওয়াক করো, চেহারা সুন্দর হবে। মেসওয়াক করলে ঈমানের সাথে মওত হবে। 4 নম্বরে মুস্কি কেসিয়ে দিয়ে ছুটি করবেন, লম্বা ইতিহাস। 5 নম্বর মাথার চুলকে 3 তরিকার এক তরিকা রাখবেন, না হয় আমার মতো ছোট্ট করবেন, না হয় কানের বরাবর রাখবেন, না হয় মুন্ডে ফেলবেন। 6 নম্বর পাঞ্জাবি পরবেন। বাবা, পাঞ্জাবি পরলে আল্লাহ রাসূল খুশি হবে, পাঞ্জাবি না পরলে শয়তান খুশি হবে। মাথায় টুকি দিয়ে আল্লাহ খুশি হবে। যদি দাড়ি রাখো, আল্লাহ রাসূল খুশি হবে, দাড়ি না রাখলে শয়তান খুশি হবে। যদি একটা সুন্নাত চিন্তা করতে পারো,
পারো 100 শহীদের সওয়াব পাইবা। একটা সুন্নত আদায় করতে পারলে 100 শহীদের সওয়াব পাইবা। 7 নম্বরে হাতে পায়ের নখটি সঠিক সময় সাফাই করবা। 8 নম্বর হাতের নিচের পশম সঠিক সময় সাফাই করবা। 9 নম্বর নাভির নিচের পশমগুলো সঠিক সময় সাফাই করবা। 10 নম্বরে পেচ্ছাপ পায়খানা করার পরে ঠিকঠাক করে ঢিলাগুলো ব্যবহার করবা। আল্লাহর কসম করে বলে যায়, এই 10টি দাইমি সুন্নতের উপর যদি আমল করতে পারো, 1 নম্বর মুসলমান হইতে পারবে, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত দাবি করতে পারবে। কঠিন কিয়ামতে আল্লাহ আর দিদারে পাইবা, কঠিন কিয়ামতে নবীজির শাফাত পাইবা। যেই দিন মউত হবে, ঈমানের সাথে মউত হবে, শয়তান তোমাকে ধোঁকা দিতে পারবে না। মরার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিয়ে দেবে। সুবহানাল্লাহ। অনেকের ধারণা জান্নাত কবে, জান্নাত কবে, জান্নাত কবে। না না না, কিয়ামত দুইটি, একটি ছোট কিয়ামত, একটি বড় কিয়ামত। কিয়ামত দুইটি, একটি ছোট কিয়ামত, একটি বড় কিয়ামত। যখন আপনার আমার মওত শুরু হয়ে যাবে, মওত মানে কিয়ামত, মওত মানে কিয়ামত, কবর শুরু মানে কিয়ামত। ইযা সুলসিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। যেদিন বড় কিয়ামত হবে, চন্দ্র সূর্য পাহাড় পর্বত মাটির নিচের যত খনিজ পদার্থ আছে সব ভূমি করে ভেদ করে দিবে, ওইটা হলো বড় কিয়ামত। বাবা, মউত 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 ছোট কিয়ামত। আর সারা পৃথিবী যখন তসমস করে দিবে আল্লাহ তাআলা, ইজাস সামাউ ফাতারাত ওয়া ইজাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইজাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইজাল কুবুরু বুসিরাত। সুবহানাল্লাহ। সব কিছু ভেঙে যখন তসমস করে দিবে, চুরমার করে দিবে, এটা হলো বড় কিয়ামত। আর ছোট কিয়ামত হলো মউত মউত মউত। সুবহানাল্লাহ। যাক, এদিকে আমি যাচ্ছি না, আমি যাই একটু আলোচনা করছি। বলার চেয়ে বেশি বেশি করে আমল করার তৌফিক দাও। আমরা সকলে একবার বলি যে আমিন। আরো জোরে সুরে চিৎকার করে বলে যেন আমিন। এবার সবাই মাত্র একটু সময়, এটার নাম, এইটা হলো কোরআনিয়া মাদ্রাসা। এই কোরআনিয়া মাদ্রাসাটা এখানে সুন্দরভাবে চলক। আপনারা কি চান? এটার পক্ষে কে কে আছেন? 2 হাত তুলে আল্লাহর দেখান। যদি এটার পক্ষে যান, তাহলে নবীজি আপনার জন্য শাফায়াত করবে। যদি এটার পক্ষে থাকেন, আল্লাহ রব্বুল আলামিন আপনাকে, আপনার প্রতি রাজি খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। তার কারণ এই পৃথিবীর মধ্যে দুইটি, একটি হলো কোরআন, আরেকটা হলো বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই দুটি উপহার আল্লাহ পাক দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিয়েছেন। একটা হলো বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাম, আরেকটি হলো কোরআন। ভাইরা আমার, এখানে দিনরাত্রি 24টি ঘন্টা যারা হাফিজ আছেন তারা পড়ান, যারা ছাত্র ভাইরা আছেন তারা এখানে পড়ান। এই জন্য খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। যে ব্যক্তি কোরআন পড়ার শিক্ষা দেয়, এই ব্যক্তি পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ। আফজালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন। নফল ইবাদতের ভিতরে সবচেয়ে উত্তম ইবাদত হচ্ছে কোরআন তেলাওয়াত। মান ক্বারাআল কুরআনা হারফান ফালাহু 10 হাসানাত। যে ব্যক্তি কোরআন থেকে একটি হরফ তেলাওয়াত করবে, ন্যূনতম আল্লাহ তাআলা 10টি নেকি দিয়ে দিবে। চিৎকার জোরে করে বলুন মারহাবা। এই জন্য ভাইরা আমার, আমরা সবাই কোরআনের পক্ষে থাকবো, বলি ইনশাআল্লাহ। তো এই জন্য আমি জানি না এখানে কি বিল্ডিং হবে না কি হবে, আমি জানি কি হবে। আলহামদুলিল্লাহ। দেখেন, ত্রিপুরাতে মাত্র 8% মুসলমান। আমার বাড়ি উদয়পুর, আগরতলা থেকে আমার ঘরে যেতে আরো প্রায় 2.5 ঘন্টা। উনি গেছেন আমার বাড়িতে, হাফিজ গেছেন না? উনি আমার মাদ্রাসা দেখছেন, জিজ্ঞেস করেন। আমার বাড়িতে ছিল 2 দিন। আমি একটা মাদ্রাসা করেছি ত্রিপুরাতে। বর্তমান 2টা মাদ্রাসা বড়, একটা সোনামুড়াতে বড় আর উদয়পুরে আমার মাদ্রাসাটা বড়। বর্তমানে আমার মাদ্রাসা 3 তলার বিল্ডিং এর কাজ চলছে। 8% মুসলমানের জায়গায় যদি 3 তলা বিল্ডিং এর কাজ চলে, বর্তমানে 1,20,00,000 টাকার বাজেট। আর আপনারা তো এখানে অনেক মুসলমান আছেন। কেন? নবীর ঘরটা সুন্দর হতে হবে। 10-এর লাঠি একের, বলেন 10-এর লাঠি একের বোঝা। বাইরে আমার 10 জনের লাঠি একজনের মাথায় দিলে সে হাঁটতে পারে না। আমি এখন একজন মানুষের কাছে একটু হাত পাতবো, দেখি আমার ছন্দগুলা আপনারা রেকর্ডিং করেন, রাত্রে শুনবেন, অনেক ফায়দা হবে। একজন মানুষের কাছে আমি হাত পাতবো। কেন? কোরআন একটা, আল্লাহ একজন, বিশ্বনবী একজন, মা একজন, বাবা একজন। আপনার জীবনের শেষ মুহূর্তে যে একটা বাড়ি, কবর একটা। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম আপনার আমার রূহটা টেনে টেনে বার করবো। মালাকুল মউত আজরাইল কয়জন? সবাই বলেন কয়জন? এই জন্য একজন মানুষের কাছে আমি একটু হাত পেতে চাই। আমার ছন্দগুলো আপনারা একটু শুনেন। দান করিলে মান কমে না, দান করিলে মান কমে না, নেকির পাল্লা হয় বাড়ি। বেশি বেশি দান করিলে জান্নাতে হয় ঘর বাড়ি। বেশি বেশি দান করিলে জান্নাতে হয় ঘর বাড়ি। দান করিলে মান কমে না, নেকির পাল্লা হয় বাড়ি। বেশি বেশি দান করিলে জান্নাতে হয় ঘর বাড়ি। কত টাকা কত পয়সা
অকারণে চলে যায়। নবীর ঘরে দান করিলে কিয়ামতে পাওয়া যায়, নবীর ঘরে দান করিলে হাসুরিতে পাওয়া যায়, নবীর ঘরে দান করিলে মুসিবতে পাওয়া যায়, নবীর ঘরে দান করিলে হাসুরিতে পাওয়া যায়, হাসুরিতে পাওয়া যায়। দানকারীদের মা ও বাপ, দানকারীদের মা ও বাপ আল্লাহ সুখে রাখেন কবরে, নূরের টুপি পরাইয়া উঠায়েন কাল হাসরে, উঠায়েন কাল হাসরে, উঠায়েন কাল হাসরে। নদীর এপার ভাঙ্গে উপার করে, নদীর এপার ভাঙ্গে উপার করে, এই তো নদীর খেলা। সকাল বেলার দনি রে তুই ফকির সন্ধ্যা বেলা, সকাল বেলার দনি রে তুই ফকির সন্ধ্যা বেলা। নদীর ঘাটে নৌকা চালাও, একজন টাকা দিবেন, আমি যখন বলবো তখন দিবেন। নদীর ঘাটে নৌকা চালাও, নদীর ঘাটে নৌকা চালাও কেরে মাঝি ভাই, বেলা ডুবার আগে আমি উপর যেতে চাই, বেলা ডুবার আগে আমি উপর যেতে চাই। বেলা যদি ডুবে যায় আর উঠে না, বেলা যদি ডুবে যায় আর উঠে না, মেলা যদি ভেঙ্গি যায় আর জমে না। আল্লাহ কৌশল কইরা লইয়া যাইও সোনার মদিনা, আল্লাহ কৌশল কইরা লইয়া যাইও সোনার মদিনা। ধন দিছু জন দিছু কাইরা নিও নাম, ধন দিছু জন দিছু কাইরা নিও নাম, নবীজিকে না দেখাইয়া মরণ কইরো না। একজন মানুষ চট করে দাঁড়ান যে হুজুর এই মাদ্রাসাকে সুন্দর করার জন্য, এই কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য আমি 10,000 টাকা দিব। শুধু একজন মানুষের কাছে আমি মুসাফির আপিল করলাম, এখানে বিল্ডিং হবে, রড কিনবে, সিমেন্ট কিনবে, বালু কিনবে, ইট কিনবে। একজন মানুষ চট করে দাঁড়ান, আমার মায়ের নামে, বাবার নামে, হাসাইন হুসাইনের নামে, বীরযুদ্ধ শরীফদা আলী আবু বকর উমর আলী উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে নামে, নবীজির নামে, আপনার মায়ের নামে, বাবার নামে, মাত্র 10,000 টাকা। একজন মানুষ চট করে দাঁড়ান যে হুজুর আমি তো এখন পারবো না, এখন 1-2 হাজার দিব, কালকে কিছু দিব, ফ্রাইডে শুক্রবারে কিছু দিব, আমি মাস খাবারই আর কিছু টাকা দিয়ে দিব, 1-2-3 মাসে আস্তে আস্তে করে দিয়ে দিন। একজন মানুষের কাছে আমার আবদার, দেখি এই কোরআন শোনার পড়ার জন্য কার হৃদয়ের ভিতরে কোরআনের আগুন জ্বলছে। আমি একজন মানুষের কাছে হাত পাতলাম, চট করে একজন দাঁড়ান, একজন, একজন আসুন বাবা, 10,000 টাকা একজন, না হয় প্রতি মাসে 1,000 করে, 10 মাসে 10,000 টাকা একজন মানুষ। শুধু একজন মানুষের কাছে আমার আবদার, আমি মুসাফির আপনার জন্য দোয়া করব। আসেন, আমি মুসাফির। হ্যাঁ, আপনারা কেউ কথা বলবেন না, একজনে কথা বলবেন না। এই হাফিজ সাহেব, জি আপনি হেল্প করেন, কেউ কথা বলেন, উনিকে এখানে নিয়ে আসেন, আসেন আসেন। একটু পেছনে যান, একটু পেছনে যান, না কিছু নেই, বাস হয়ে গেল। আসেন বাবা, আপনার মা বাবা আসেনি? কতদিনে দিবেন টাকাটা? কতদিনে দিবেন টাকাটা? 1 মাস। আলহামদুলিল্লাহ। হ্যাঁ হুজুর আপনি দোয়া করবেন। নামটা কি বাবা? সৈয়দ আসলিম উদ্দিন ভাই 1 মাসের ভিতরে 10,000 টাকা দিবে। আপনারা খুশি? আপনারা খুশি? কে কে খুশি? 2 হাত তুলে আল্লাহর দেখান। হাত। আপনারা বসে থাকেন, শুধু আল্লাহ আল্লাহ করেন, দেখবেন অনেক মানুষের পয়সা দিবে। আপনারা ধৈর্য, শুধু ধৈর্য, উঠবেন না। যদি উঠেন আমি মনে করব নবীর শত্রু, আল্লাহর শত্রু, কোরআনের শত্রু, আমার শত্রু। টাকা দিয়ে ধৈর্য ধরে বসে। নামটা কি বাবা? সৈয়দ আসলিম উদ্দিন। মাহবুব সৈয়দ আসলিম উদ্দিন ভাই তরুণ যুবক ছেলে, 10,000 টাকা দিল। 10 লক্ষ টাকার মালিক বানিয়ে দাও, হাত বৃদ্ধি করে দাও, পৃথিবীর জিন্দেগি ফুলের মতো সুন্দর উজ্জ্বল করে দাও, মা বাবার গুণাগুলো মাফ করে দাও, দুধে বাতি খাবে ও নামাজি মুত্তাকিন করে দাও, আমার ভাইয়ের জীবনের গুণাগুলো মাফ করে দাও। জোরে বলে দেন আমিন, আরো জোরে কোন আমিন। নারায়ে তাকবীর, আল্লাহু নারায়ে তাকবীর। আমার শহীদ ভাইয়ের মতন আরেকটা পাগল আছেন, পাগল না আপনি, আল্লাহর পাগল, নবীর পাগল, কোরআনের পাগল। আরেকজন আছেন, চট করে দাঁড়ান যে হুজুর আমিও মাসে 1,000 করি, 10 মাসে 10,000 টাকা। উনি তো 1 মাসে দিয়ে দিবে, আপনাকে সুযোগ করে দিলাম, আস্তে আস্তে করে দিয়ে দিবেন, মাদ্রাসাটা হয়ে যাক। আমার দ্বিতীয় নম্বর আমার কোন বন্ধু আছেন যে হুজুর আলহামদুলিল্লাহ, নামটা কি বলেন চট করে? হোসেন। নারে তাকবীর, নারে তাকবীর। মাহমুদ আমার হোসেন ভাই
10,000 টাকা দিল, মাসে 1,000 করে 10 লক্ষ টাকার মালিক বানিয়ে দাও। হায়াত বৃদ্ধি করে দাও, পৃথিবীর জিন্দেগি ফুলের মতো সুন্দর উজ্জ্বল করে দাও। মা বাবার বংশধরের কবর আযাব কিয়ামত পর্যন্ত মাফ করে দাও। জোরে জোরে বলে দেন আমিন। 3 নম্বর, আমার কোন বন্ধু আছো 10 মাসে 10,000 টাকা, মাসে 1,000 করে এই নবীর ঘরে যদি তোমার লিস্টটা চলে আসে, আর যদি তুমি মারা যাও, এই টাকাকে জড়িয়ে করে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে তোমার বংশধরের কবরে আযাব মাফ করে দিতে পারে। কেছো 3 নম্বর, 10,000 টাকা মাসে 1,000 করে আল্লাহ গো লক্ষ টাকার মালিক মানে তো হায়াত বৃদ্ধি করে দাও, পৃথিবীর জিন্দেগি ফুলের মতো সুন্দর উজ্জ্বল করে দাও আল্লাহ। 3 নম্বর, আরেকটা ব্যক্তি তুমি উপস্থিত করে দাও, হাতটা লম্বা করো, কলিজাটা বড়, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সুরুজ আলী মাহমুদ ভাই, একটু দাঁড়ান, সবাই দেখুক, দাঁড়ান, সবাই বলেন আলহামদুলিল্লাহ।